হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজা তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে মূলত আমরা সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন সেড কোর্সের মিড এক্সাম প্রিপারেশনের জন্য আমরা কিভাবে পড়বো এই জিনিসটা নিয়ে মূলত আমি গাইডলাইন দিব। ওকে, সো মিড প্রিপারেশনের জন্য সেট কোর্সটা আমরা কিভাবে পড়বো, কোন অ্যাপ্রোচ ফলো করব সেই জিনিসটা নিয়ে আমি আজকে কথা বলবো। আচ্ছা, তো শুরুতেই আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ফেলি। স্প্রিং 25-এর যে সেটের যে কোয়েশ্চেনটা ছিল মিড এক্সামের, সেটাতে মূলত 1 নম্বরে যেটা আসছিল, সেখানে মূলত একটা সিনারিও দেওয়া ছিল এবং সিনারিও থেকে বলছে যে এখানে ডিএফটি আঁকাতে হবে এবং যেটার মার্ক ছিল 4। তারপরে একের 2-তে কি ছিল, ইউজ কেস। তো ইউজ কেস ডায়াগ্রাম আঁকাইতে বলছে এবং এখানে বলে দিছে যে এক্সটেন্ড এবং ইনক্লুড রিলেশনশিপ আমাদের অবশ্যই রাখতে হবে। আচ্ছা, তো এটার মার্ক ছিল 4। তারপরে আসছিল হচ্ছে ডেসক্রিপটিভ ফর্ম অফ ওয়ান মেজর ইউজ কেস, তার মানে একটা ইউজ কেসের আমার ডেসক্রিপটিভ ফর্মটা লিখতে বলছে এবং এটার মার্ক ছিল হচ্ছে 4। আচ্ছা, তো এগুলা মূলত কিসে থেকে আসছে? ডায়াগ্রাম থেকে আসছে 1 নম্বরে। তো এটা আসছিল স্প্রিং 25। তো আমরা দেখে ফেলি ফল 24-এ কি আসছিল। ফল 24-এর 1 নম্বরে ঠিক সিমিলার একটা সিনারিও দেওয়া ছিল। তারপরে এখান থেকে বলছে যে ইউজ কেস উইথ এক্সটেন্ড অ্যান্ড ইনক্লুড রিলেশনশিপ, তার মানে এই ইউজ কেসটাই আসছিল। তো আমরা অলরেডি এতটুকু দেখে বুঝে ফেলছি যে আমাদের ইউজ কেসটা অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, তারপরে এখানে কি আসছে, আমি দেখতেছি রাইট দ্য ডেসক্রিপটিভ ফর্ম অফ ওয়ান মেজর ইউজ কেস, তার মানে সিমিলার, এটার মতোই সিমিলার কোয়েশ্চেন। ওই সিনারি মানে এই যে ইউজ কেসটা আমি আঁকাইলাম, সেই ইউজ কেসের একটা মেজর ইউজ কেসের আমি ডেসক্রিপটিভ ফর্মটা লিখবো। ওকে, যেটার মার্ক ছিল 3। তারপরে বলছে ডিএফডিটা আঁকাতে হবে, তো এখানে বলছিল ডিএফডি, তো দেখতেছি আমরা ডিএফডিটাও ইম্পর্টেন্ট। তারপরে এখানে আরেকটা ডায়াগ্রাম আঁকাইতে বলছে, যে সুইম লাইন ডায়াগ্রাম, তো যেটার মার্ক ছিল হচ্ছে 3। আচ্ছা, তো এখানে দেখতেছি আমাদের কি আসে, ডায়াগ্রাম রিলেটেড কোয়েশ্চেন আসে 1 নম্বরে। আচ্ছা, এখন দেখি 2 নম্বরে। তো আমরা আগের কোয়েশ্চেনে ব্যাক করলাম। 2 নম্বরে আসছে হচ্ছে কি এসডিএলসি। তো এখান থেকে আসছিল হচ্ছে আমার এসডিএলসি থেকে আসছিল হচ্ছে সিস্টেম ইনফরমেশন বা রিকোয়ারমেন্ট গ্যাদারিং, এই জায়গা থেকে কোয়েশ্চেন আসছিল। তো এখান থেকে কোয়েশ্চেন আসছিল, এটা হলো স্প্রিং 25-এ। তো দেখি ফল 24-এ কি আসছিল, সিমিলার 2-তে এসটিএলসি থেকে আসছে এবং সেখানেও কি আসছিল, সিস্টেম ইনফরমেশন আর অথবা রিকোয়ারমেন্ট গ্যাদারিং, এই টপিক থেকে মূলত আসছিল। সো আমরা এসডিএলসির এই যে পার্টটা আছে, সিস্টেম ইনফরমেশন ওর রিকোয়ারমেন্ট গ্যাদারিং, এই অংশটা আমরা ভালোভাবে দেখে যাবো। ওকে, আচ্ছা। তারপরে 3 নম্বরে কি আসছিল, 3 নম্বরে আসছিল টাইপস অফ সিস্টেম অর সফটওয়্যার, তার মানে সফটওয়্যারের যে টাইপগুলো আছে ওই টাইপগুলো থেকে আসছিল এবং এখানে আসছিল হচ্ছে সিআরএম নিয়ে। আবার এরপরের এর আগের যে ফল 24-এর কোয়েশ্চেন, সেখানে আসছিল হচ্ছে ইআরপি আর হলো কি এমআইএস নিয়ে। আচ্ছা, তো এগুলো আমরা দেখবো। তারপরে হচ্ছে গিয়ে এসডিএলসি থেকে আরেকটা আসছিল 3-এর বিতে স্প্রিং 25-এ, যেখানে মার্ক ছিল হচ্ছে 2 এবং এখানে বলছিল হচ্ছে প্রোটোটাইপিং এসডিএলসি মডেল, তার মানে এসডিএলসি মডেলের ওই প্রোটোটাইপটা ড্র করতে বলছে। আচ্ছা, তো তারপরে আমি 3-এর বিতে এখানেও ফল 24-এও দেখতেছি এসডিএলসি থেকে আসছে এবং এখানে আসছে হচ্ছে অ্যানালাইসিস আর হলো গিয়ে ডেপ্লয়মেন্ট থেকে। ওকে, তো এখানে মূলত এসডিএলসি থেকে আসবে, এসডিএলসির যে কোনো জায়গা থেকে আসতে পারে। তারপরে এখানে টাইপস অফ সফটওয়্যার, এই জিনিসটাও আমাদের পড়তে হবে। আচ্ছা, তারপরে এখানে দেখতেছি একটা মেথড আসছিল যে ক্যালকুলেট প্রফিট অর লস থ্রু ক্যাশ ফ্লো মেথড। সো আমাদের ক্যাশ ফ্লো যে মেথডটা আছে সেটা মূলত জানতে হবে। সো এখানেও সিমিলার, এটা মূলত 4 মার্কের ছিল। আচ্ছা, তারপরে এখানে এই 5 মার্কের যে কোয়েশ্চেন, এটা কিন্তু আমাদের কোনো আনসার করা লাগবে না, এটা মূলত অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে। ঠিক আছে, সো এটা হলো মূলত অ্যাসাইনমেন্ট, এখানে আনসার করা লাগবে না। তো আলটিমেটলি আমাদের মিড এক্সাম হয় হচ্ছে গিয়ে 25 মার্কের আনসার আমাদের লিখতে হয়, আর এই 5 মার্ক থাকে হচ্ছে এসআরএস অ্যাসাইনমেন্টের জন্য। ওকে, আচ্ছা। তো এই গেল আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস। তো এখন যদি আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিসের উপর বেস করে আমরা দেখি আমাদের কোন ফ্লোতে কোন টপিকের পর কিভাবে আমরা মূলত আমাদের সেডের জন্য মিডের প্রিপারেশনটা নিব, এই জিনিসটা আমরা দেখব। তো দেখতেছি আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হলো গিয়ে ইউজ কেস ডায়াগ্রাম। তো ইউজ কেস ডায়াগ্রামের ক্ষেত্রে ইউজ কেসের যে সিম্বলটা আছে, তারপর হলো অ্যাক্টর, তারপর হলো রিলেশনশিপ, তারপর হলো সিস্টেম, এই জিনিসগুলো আমরা ভালোভাবে দেখবো। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে ইনক্লুড আর এক্সটেন্ড, এই জিনিসটা দেখবো আমরা। তো এইটা কিন্তু আমাদের এখানে বলেই দেয় যে এক্সটেন্ড আর ইনক্লুড রিলেশনশিপ মানে আমাদের দেখাতে হবে। সো এই জিনিসটা আমরা দেখা যাবো। ঠিক আছে,
সো এই গেল ইউজ কেস ডায়াগ্রাম। তারপরে আমরা যেটা দেখবো সেটা হলো গিয়ে ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম। তো এই ডেসক্রিপটিভ ফর্ম এই টপিকটা পড়ার ক্ষেত্রে আমরা এই যে আটটা আমাদের আছে, আটটা পয়েন্ট আছে, এই আটটা পয়েন্ট আমরা মনে রাখবো এবং এই আটটা পয়েন্ট 1 2 3 এভাবে আমরা যেভাবে আছে এভাবে আমরা সিরিয়াল বাই সিরিয়াল করে যাব, ঠিক আছে। তো এইটা দেখতেছি প্রথমটা আছে হচ্ছে ইউজ কেস নাম্বার এন্ড নেম। তো আমরা নর্মালি কি করবো, ইউজ কেসের নাম্বার দিব আর নাম দিব। তারপরে হলো ডেসক্রিপশন, স্টেক হোল্ডার্স এন্ড ইন্টারেস্টস, তারপর হলো প্রাইমারি অ্যাক্টর, প্রি কন্ডিশনস, সাকসেস সিনারিও, অল্টারনেটিভ সিনারিও, পোস্ট কন্ডিশনস। ওকে, সো এইগুলো আমরা সামহাও যে কোনো ভাবে আমরা মেমোরাইজ করে রাখবো, ঠিক আছে। এই ধাপগুলো এগুলো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসেই, প্রত্যেকবার এখান থেকে কোয়েশ্চেন আসে। সো এগুলো মনে রাখবো এবং এই প্রত্যেকটা পয়েন্টে কিভাবে লিখতে হয়, কি লিখতে হয়, এই জিনিসগুলো আমরা পড়ে নেব স্লাইড থেকে। আচ্ছা, সো এই গেল ডেসক্রিপটিভ ফর্ম। তারপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হলো গিয়ে ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডিএফডি। সো ডিএফডি দেখার ক্ষেত্রে সিমিলার, আমরা ডায়াগ্রাম গুলার ক্ষেত্রে আমরা যেটা করব, সিম্বল গুলা বা নোটেশন গুলা যেগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে দেখা যাবো যে যেগুলা কিভাবে ইউজ করা হয়, কোন সময় ইউজ করা হয় এখন, এবং আমাদের এই যে ডায়াগ্রাম গুলা মূলত আকার কোন প্রসেস ফলো করে এই জিনিসটা আমরা দেখে নিব, ঠিক আছে। সো এইটা আমরা স্লাইড বা যে কোনো ভাবে তোমরা দেখে নিবা, আমি জাস্ট কিভাবে কি পড়ালেখা করবো এই জিনিসটা বলে দিতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখানে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম থেকে এখনো কোয়েশ্চেন আসে নাই লাস্ট 2 ট্রাইমিস্টারের, এর আগের গুলো আমি জানি না। সো আবার সুইম লাইন ডায়াগ্রাম থেকে কিন্তু আসছে। সো আমরা মূলত অ্যাক্টিভিটিও দেখবো, সুইম লেনও দেখা যাবো, ঠিক আছে। সুইম লেন ডায়াগ্রাম থেকে মূলত কোয়েশ্চেন আসছে, সো সুইম লেনটা দেখবো, তার পাশাপাশি হলো একটি বিটি ডায়াগ্রাম দেখবো। দুইটা কাইন্ড অফ সিমিলারই, দুইটা কাইন্ড অফ মানে পাশাপাশি দেখে এইভাবে শিখবা, মানে একটার পর আরেকটা শিখবা। সো দুইটা কাইন্ড অফ সিমিলার, এটা যদি মোটামুটি ভালোভাবে বুঝতে পারো সেক্ষেত্রে এটাও করতে পারবা। এক্ষেত্রে এখানে দেখতেছি একটা বাগ করছে আমাদের এখানে, মানে ইউজার আছে, অ্যাডমিন আছে, এই যে আমাদের যে কি আছে, আমাদের যে মানে হলো গিয়ে আমাদের যে এই সিস্টেমটা কয়জন কিভাবে ইউজ করবে, আমার কে কে স্টেক হোল্ডার থাকবে, এই জিনিস ওয়াইজ কি হয় এখানে মূলত ভাগ করে তারপরে করছে। ওকে, ঘুরে ফিরে দুইটা কাইন্ড অফ সিমিলার। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর সুইম লেন ডায়াগ্রাম এই দুইটা ভালোভাবে দেখে যাবা। আর হলো গিয়ে এরপরে যদি যাই সেক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হলো গিয়ে এসডিএলসি স্টেপস। সো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এখান থেকে তো কোয়েশ্চেন আসবেই, তাই না। তো এই জিনিসটা আমরা দেখবো এই ক্ষেত্রে, এই যে আমাদের প্রত্যেকটা পয়েন্ট, আইডিয়া জেনারেশন, তারপর হলো প্ল্যানিং, তারপর হলো রিকোয়ারমেন্ট গ্যাদারিং, এখান থেকে আমরা দেখছি প্রত্যেকবার এখান থেকে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হলো অ্যানালাইসিস ডিজাইন, মানে যে ইয়েগুলো আছে এসডিএলসির মধ্যে সব কিছু আমরা পড়ে যাব। সো এই ক্ষেত্রে আইডিয়া জেনারেশন কিভাবে করে, তারপর প্ল্যানিং কিভাবে হয়, এই জিনিসগুলো আমরা ডেসক্রিপটিভ ফর্ম পড়ে যাব, ঠিক আছে। তারপর ডিজাইনের মধ্যে কি কি আছে, তারপর সিস্টেম ইনফরমেশন অথবা রিকোয়ারমেন্ট গ্যাদারিং কিভাবে করে, কোন কোন সোর্স থেকে করে, কোনটার বেনিফিট কি, কোনটার মানে আলটিমেট আমার যে কোনো ড্রব্যাক আছে নাকি, এই জিনিসগুলো আমরা দেখা যাব। ওকে, সো এই পয়েন্টগুলো আমরা মোটামুটি দেখা যাব। এগুলো জাস্ট একটু মেমোরাইজ করে রাখলেই হবে, এগুলো যে আমার স্টেপ বাই স্টেপ মানে এগুলা যে আমার একদম মুখস্থ করতে হবে এই পয়েন্টগুলো, এরকম কিন্তু না। তো এই গেল এসডিএলসি স্টেপস। তারপরে হলো এখানে প্রোটোটাইপিং এসডিএলসি মডেল, এই যে এই জিনিসটা আমরা দেখে যাব, ঠিক আছে। প্রথমে প্ল্যানিং করে তারপরে কিভাবে আবার সিস্টেম প্রোটোটাইপ, এই জিনিসটা ঠিক না হলে আবার কিভাবে ইউজার ফিডব্যাকের উপর বেস করে আবার কিভাবে ব্যাক আসে, এই জিনিসটা মানে এই ডায়াগ্রামটা আমাদের আঁকাতে হতে পারে যদি এইভাবে আসে যে প্রোটোটাইপিং এসডিএলসি মডেল। আচ্ছা, তো এই তো গেল। তারপরে আমি যদি এখানে আসি সেক্ষেত্রে আমরা দেখতেছি যে টাইপস অফ সফটওয়্যার থেকে, এই যে টাইপস অফ সফটওয়্যার থেকে প্রত্যেকবারই কি আসে, কোয়েশন আসে, তাই না। সো এই ক্ষেত্রে আমি দেখতেছি ইআরপি আসছিল, এমআইএস আসছিল, তারপরে সিআরএম আসছিল। সো এই ক্ষেত্রে এই যে ইআরপি, এমআইএস, সিআরএম, ঠিক আছে। তো এগুলাও কিন্তু আসতে পারে। সো আমাদের যে টাইপস অফ সিস্টেম বা সফটওয়্যার যেগুলো আছে এইগুলা আমরা দেখে যাব। সো এই ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এই সফটওয়্যারটা মূলত কি, বা এই সফটওয়্যার কিসের আন্ডারে পড়ে, কোনগুলা সফটওয়্যার আন্ডারে পড়ে, এই মানে কোনগুলা সফটওয়্যার মূলত এই টাইপের মধ্যে পড়ে, এই জিনিসগুলো আমরা দেখে যাব, ঠিক আছে। প্রত্যেকটা দেখা যাব। এগুলা জাস্ট আমরা এইটা মানে কি, এটা মানে ইআরপি টাইপের মধ্যে কি কি পড়ে এই জিনিসটা আমরা জাস্ট একটু বুঝে গেলে হয়েছে, এগুলো যে মুখস্থ করে যাইতে হবে এরকম না। আমরা নাম দেখে জাস্ট এই জিনিসটা যাতে বুঝতে পারি যে এই টাইপের মধ্যে এই সফটওয়্যার গুলো পড়ে। তো কোয়েশ্চেনে কিন্তু বলে দেওয়া থাকবে যে এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস এই জিনিসটা থেকে
এই জিনিসটার আন্ডারে পড়ে নাকি বা এই জিনিসটা এক্সপ্লেন করতে, এই মানে বলে দিবে। আমরা জাস্ট আমাদের বুঝতে হবে এই যে টাইপগুলো আছে এই টাইপগুলোর মধ্যে কি কি সফটওয়্যার পড়ে এবং আমরা কোন সফটওয়্যারকে কিভাবে ক্যাটাগরাইজ করে আমরা কোন টাইপে ফেলাই, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আলটিমেট আমরা এত সময় ধরে যা বুঝাইলাম এই হলো তার শর্ট ফর্ম। আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হলো কি ইউজ কেস ডায়াগ্রাম, এটা হলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখবো হচ্ছে ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম, এটাও এটা থেকেও কোশ্চেন আসছে অনেকবার, প্রত্যেকবারই আসে। তারপরে হলো ডাটা ফ্লো ডায়াগ্রাম, এখান থেকেও আসে। তারপর হলো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এখান থেকে মাঝে মধ্যে আসতে পারে। তারপর হলো সুইম লেন ডায়াগ্রাম, এখান থেকে আসছে মাঝে মধ্যে। ঠিক আছে? সো তারপরে হলো কি এসডিএলসি স্টেপগুলো দেখবো, এরপরে স্টেপে আমরা এসডিএলসি স্টেপ আর হলো প্রোটোটাইপিং এসডিএলসি মডেল। তো আমরা এইটা আগে দেখবো, এটা পরে দেখবো, ডাজেন্ট ম্যাটার, অথবা এটা আগে দেখলাম এটা পরে দেখলাম। তো আমরা মূলত উপর থেকে এসে এসে এভাবে এসে তারপরে এখান থেকে যে কোনো মানে এই দুইটা কাভার করব। কাভার করার পরে আমরা যেটা করব সেটা হলো কি টাইপস অফ সিস্টেম বা সফটওয়্যার যেগুলো আছে ওইগুলো আমরা দেখে যাব। আচ্ছা, তো এই যে ফুল ইয়েগুলা যদি আমরা টপিকগুলো আমরা যদি কাভার করে ফেলি সেক্ষেত্রে তারপরে আমরা প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলোর আমরা সলিউশন করব বা দেখবো যে এগুলো আমরা কিভাবে সলিউশন করতে পারি। জাস্ট অন্তত আমরা যদি সলিউশন নাও করি আমরা কোয়েশ্চেনগুলো দেখবো এবং আমরা জাস্ট একটু থিঙ্ক করবো যে এগুলো আমরা কিভাবে সলিউশন করতে পারি। ঠিক আছে? সো এটাই ছিল মূলত আমাদের মানে সেড এর যে গাইডলাইনটা দেওয়া সেটা। সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিও লেকচারে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা বা বাই।